ছাত্রদল হেরেছে চাঁদাবাজি উগ্রতার কাছে। ছাত্রদলের টাইমিংও ভালো ছিল না। ডাকসুর কথা বলছি। তারা প্যানেল দিতে দেরি করেছে, তাদের উগ্রতার প্রমাণ মিলে তারা ভিসিকে যেভাবে ধমক দিয়েছে, টেবিল চাপড়ে সেখান থেকে শিবির শিক্ষার্থীদের পালস বুঝেছে। ছাত্রদল ব্যস্ত ছিল টেম্পু স্ট্যান্ড দখল নিয়ে। বিভিন্ন জনের মতামতকে আমি একসাথে করেছি। একসাথে করে এই যে মন্তব্যগুলো, এগুলোর সাথে কোনো দ্বিমত আছে ব্যারিস্টার রুমিন ফারহানা? আমি যদি আরেকটু ব্রডার পার্সপেক্টিভে বিষয়টি আলোচনা করি, আমাদের রাজনীতির ধরন কিন্তু পাল্টে গেছে। আপনি যদি নেপালের দিকে তাকান, আপনি যদি কিছুদিন আগে শ্রীলঙ্কায় যেটা ঘটে গেল সেদিকে তাকান, ইন্দোনেশিয়ায় যেটা ঘটবো করেও ঘটলো না কিন্তু ঘটার পথে যাচ্ছিল সেদিকে তাকান, এবং সর্বোপরি আপনি যদি বাংলাদেশের দিকে তাকান, রাজনীতিতে একটা বিরাট প্যারাডাইম শিফটিং হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি এই শিফটিংটার পালস ধরতে না পারে, তাহলে আপনি ছাত্র সংসদ নির্বাচন বলেন, আপনি স্থানীয় সরকার নির্বাচন বলেন, কিংবা আপনি জাতীয় নির্বাচন বলেন, সার্টেনলি এই নির্বাচনগুলোতে রাজনৈতিক দলগুলোকে কিংবা তাদের সমর্থিত প্যানেলগুলোকে তার মূল্য চোকাতে হবে। ফর এক্সাম্পল, আমরা এক সময় বয়ানের রাজনীতি বা বয়ানের রাজনীতি না বলে আমরা আইডেন্টিটি পলিটিক্সের জয় জয়কার দেখেছি। ধরুন বাঙালি জাতীয়তাবাদের আইডেন্টিটি, কিংবা ধর্মভিত্তিক আইডেন্টিটি, কিংবা ভাষাভিত্তিক আইডেন্টিটি। এই আইডেন্টিটি পলিটিক্স, যেটা ফর এক্সাম্পল ভারতের দিকে যদি আপনি তাকান, উগ্র ধর্মভিত্তিক যে রাজনীতি তারা করে যাচ্ছে, তাতে প্রতিদিন তাদেরকে আরো একটু উগ্র, আরো বেশি হিন্দু, আরো একটু বেশি হিন্দু, এটা প্রমাণ করতে গিয়ে তাদেরকে হেন কোনো কুকর্ম নাই যেটার আশ্রয় তাদেরকে নিতে হচ্ছে না। অন দি আদার হ্যান্ড, আপনি যদি দিল্লিতে আম আদমি পার্টির পলিটিক্সটার দিকে তাকান, তারা কিন্তু কল্যাণ ভিত্তিক রাজনীতি, জনগণের কল্যাণ ভিত্তিক রাজনীতি বা ওয়েলফেয়ার পলিটিক্সের দিকে মন দিচ্ছে। আমাদের উপমহাদেশ ভারত, পাকিস্তান, নেপাল, আপনি এই দেশগুলোতে যদি দেখেন, এবং আরো সংক্ষিপ্ত করে আলোচনা আনে যদি বাংলাদেশের দিকে তাকান, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের রাজনীতি, বয়ানের পক্ষ বিপক্ষের রাজনীতি, বাঙালি না বাংলাদেশি এই তত্ত্বের রাজনীতি, ধর্ম মুসলমান ভিত্তিক রাজনীতি হবে, মানে ধর্মভিত্তিক রাজনীতি হবে। এই সব কিছু ছাপিয়ে আপনাকে যদি রাজনীতিতে টিকে থাকতে হয় এবং লম্বা রেসের ঘোড়া হয়ে টিকে থাকতে হয়, আপনাকে ওয়েলফেয়ার পলিটিক্সের বাইরে গিয়ে আপনার আর দ্বিতীয় কোনো কিছু ভাববার কোনো অবকাশ নেই। আপনি যেই মন্তব্যগুলো পড়ছিলেন, সেই মন্তব্যগুলো প্রথম আলোতে সম্ভবত গতকালকে এসছে, আমি অনেক জায়গায় আছে। প্রথম আলো একটা কম্পাইলেশন তৈরি করেছে যে বিভিন্ন জন কিভাবে দেখছে এই ডাকসু নির্বাচনকে। সেখানে অনেকগুলো বিষয় উঠে এসছে। ছাত্র শিবির গত 15 বছর ধরে ছাত্রলীগের ভেতরে ঢুকে গিয়ে বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মকাণ্ডগুলো চালু রেখেছে, 1। 2 হচ্ছে ছাত্র শিবির বা জামাত, যেটাই আপনি বলেন না কেন, তারা অনেক বেশি সুসংগঠিত এবং ক্যাডার ভিত্তিক একটি সংগঠন। আপনি ছাত্র শিবির বা জামাতে ইসলামের প্রতিটি কর্মী, প্রতিটি নেতা, প্রতিটি সমর্থক, প্রতিটি সাথী, প্রত্যেকে দলের মানে একেবারে ফোরামের বাইরে, একদম ফোর কর্নার অফ দ্য পার্টি যে রুলস এন্ড রেগুলেশনস, তার বাইরে তারা কখনোই যাবে না, কোনো রকমেই তারা ভোট দেবে না। তাদেরকে আপনি কোনো কিছু দিয়েই আপনি তাদের ভোটকে কেটে অন্যদিকে নিতে পারবেন না। 3 হচ্ছে এই যে ওয়েলফেয়ার পলিটিক্সের কথা আমি বলছিলাম, আমি গণমাধ্যমে দেখলাম, এটা তো আমার জানার কথা না, আমি তো জামায়াত বা শিবিরের সঙ্গে যুক্ত নই। তারা বিভিন্ন জায়গায় স্টুডেন্টদেরকে নানানভাবে সহযোগিতা করেছে। ফর এক্সাম্পল ওয়াটার পিউরিফায়ার, প্রতিটি হলে হলে তারা ওয়াটার পিউরিফায়ার দিয়েছে। তারা স্টুডেন্টদের যারা হয়তো ততটা আর্থিকভাবে সক্ষম নয়, তাদেরকে, তাদের ভালো ভালো কোচিং সেন্টার আছে, সেই কোচিং সেন্টারগুলোতে তারা বিনা পয়সায় কিংবা কম পয়সায় তাদেরকে কোচিং করিয়েছে। অর্থাৎ স্টুডেন্টদের সুখে দুঃখে একেবারে আজকে থেকে না, এটা 1 বছরের প্রস্তুতি না, কিন্তু এটা জামাতের বহু পুরনো প্রস্তুতি। এখন এটা তাদের গুপ্ত রাজনীতির প্রকাশ্য ফসলও বলতে পারেন আপনি, কিংবা তারা যে দীর্ঘদিন ধরে রাজনীতিটাকে ছাত্রছাত্রীদের সঙ্গে একাত্ম হয়ে করতে পেরেছে, এটা তাদের একটা সফলতাও আপনি বলতে পারেন। তবে আমার কাছে যেটা মনে হয়, যারা পরাজিত হয়েছে তারা ডিনায়ালের মধ্যে না থেকে, কিংবা অস্বীকারের সংস্কৃতি মধ্যে না থেকে, বা কি আওয়ামী লীগের ভোট জামাতে চলে গেছে, এইগুলো কথা বলা না দলকে আরো বিপর্যয়ের মধ্যে ফেলা। কেন ফেলা, আমি আপনাকে একটা হিসাব দিয়ে বুঝাই। ধরুন ডাকসু নির্বাচনে ছাত্র দলের ভিপি প্রার্থী পেয়েছে 5000 বা 6000 ভোট, হ্যাঁ, আর শিবিরের প্রার্থী পেয়েছে 14,000 ভোট। এখানে 9,000 ভোটের একটা গ্যাপ আছে। তো তাইলে কি আপনি স্বীকার করছেন যে এই 9,000 ভোট ছাত্রলীগের ভোট? মানে তাহলে আপনি কি বলতে চাইছেন? সো এই ধরনের কথাবার্তা না বলে ঠান্ডাভাবে দলীয় ফোরামে বসে চিন্তা ভাবনা করে কথা বললে ভালো হয় বলে আমার মনে হয়।